হোল্ডিং ট্যাক্স বাতিলের ঘোষণা দিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটের মানুষদের কষ্ট করে হোল্ডিং ট্যাক্স দিতে হবে না জানালেন। জনগণের জন্য অকল্যাণ হয় এমন কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না তা তিনি আগেই জানিয়েছিলেন। অবশেষে সিসিকে নতুন হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনারারে হোল্ডিং ট্যাক্স লইয়া খুব খুশির একটা খবর শুনাইমু। আশা করি আপনারা আমার লগেও থাকবার ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা। আমি আপনারারে ফয়লা তাকি ফরিয়া শুনাইরাম। আশা করি আপনারা বুঝতে পারবা সবটা। অবশেষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স বাতিলের সিদ্ধান্ত হবে রিঅ্যাসেসমেন্ট। সিলেট মহানগরের পুরাতন ২৭টি ওয়ার্ডে নির্ধারণ করা নতুন হোল্ডিং ট্যাক্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। শুক্রবার ২৪ মে রাত ৮টায় নগর ভবনের সভাকক্ষে এক জরুরি সাধারণ সভা পরবর্তী জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। এর আগে সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং কাউন্সিলর বৃন্দের সর্বসম্মতিক্রমে সকল হোল্ডিংয়ের অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ৪২টি ওয়ার্ডের হোল্ডিং সমূহে নতুন করে রিঅ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, একই সাথে নতুন অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় অব্যাহত থাকবে। বকেয়া প্রদানের জন্য আহ্বান জানান তিনি আরও বলেন, কাউন্সিলরবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সম্মানিত নাগরিকবৃন্দের দাবির প্রতি সম্মান জানিয়ে ২৭টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট বাতিল করে হোল্ডিংসমূহে নতুন করে রিঅ্যাসেসমেন্ট ও একই সাথে নতুন অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ডের অ্যাসেসমেন্ট কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মেয়র আরও বলেন, এর আগে আমি সম্মানিত নাগরিকবৃন্দের কাছে বারবার বলেছিলাম যে জনগণের জন্য অকল্যাণকর হয় এমন কোনো সিদ্ধান্ত আমি নিব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব তাদের মতামতকে মূল্যায়ন করার। জনগণ ও কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে চলমান অ্যাসেসমেন্ট বাতিল করে নতুন করে রিঅ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বকেয়া হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানান তিনি। আমার অনুরোধের প্রেক্ষিতে চলমান অ্যাসেসমেন্ট নিয়ে নাগরিকবৃন্দ খুবই ধৈর্যশীলতার সাথে আমার অনুরোধ রেখেছেন। এজন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মেয়র আরও বলেন, নগরবাসীকে সাথে নিয়ে নগরীর কল্যাণে যে কোনো প্রতিকূল পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণের প্রতিষ্ঠানে জনমত প্রাধান্য পাবে। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিবসহ বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আশা করি আপনারা সবটা বুঝতে পারছেন। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।